হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ্তেশ কিচেন। আজকে আমরা দীপ্তেশ কিচেনে রান্না করব হান্ডি মাটন। তো রান্নাটি দেখার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন আরও নতুন নতুন মজাদার রান্নার ভিডিও পেতে। তো রান্নাটি খুবই সিম্পল। মাটির হাঁড়িতে যেহেতু রান্না, তো মাটির হাঁড়িটি প্রথমে 3 ঘন্টার বেশি জলে ভিজিয়ে রেখেছিলাম। সেটাকে এবার ভালোভাবে মুছে গরম করে এতে আমরা সর্ষের তেল দিয়ে নিয়েছি 100 গ্রাম। আমরা 750 গ্রাম মতন মাটন রান্না করব। এবার এতে আমি জিরে, তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে, না তো আমাদের হাঁড়িটা ফেটে যাবে। এবার এতে আমরা পেঁয়াজ দিয়ে নিয়েছি 500 গ্রাম মতন। এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার এতে আমরা আদা ও রসুন পেস্ট সেটাকে দিয়ে নেব 3 টেবিল চামচ মতন। দিয়ে আমরা এটাকে আবারও কষবো। অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। আদা রসুন ও পেঁয়াজ ভালোভাবে কষা হয়ে গেছে। এবার এতে আমরা 3টে মিডিয়াম সাইজের টমেটো কুচি সেটাকে দিয়ে নিচ্ছি। দিয়ে আমি আবারও এটাকে কষবো। এই অবস্থাতে আমরা সামান্য পরিমাণ লবণ অ্যাড করে নিতে পারেন, এতে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এতে আমরা 4-5টা কাঁচা লঙ্কা গোটা সেটাকে দিয়ে নিচ্ছি। তারপর এতে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম এবং সামান্য জিরের গুঁড়ো অ্যাড করে দেবেন। আমি 2 টেবিল চামচ কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম এবং 1 টেবিল চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এবং হলুদ অ্যাড করছি 1 টেবিল চামচ। দিয়ে মশলাটাকে আবারও একটু কষে নেব। আমাদের মশলাটা কষা হয়ে গেছে। এবার আমরা আগে থেকে ম্যারিনেট করে রাখা মাটন 3 ঘন্টা ধরে সেটাকে দিয়ে নিচ্ছি। আমরা টক দই, হলুদ, লবণ ও সামান্য 1 থেকে 2 টেবিল চামচ আদা রসুন বাটা এবং সামান্য জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম 3 ঘন্টা। আপনারা চাইলে 7 ঘন্টাও রাখতে পারেন। দিয়ে এটাকে ভালোভাবে এবার আমরা মিশিয়ে নেব।
আমাদের মাটনটা মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমরা একটা ঢাকনা দিয়ে সিল করে দেবো। তার আগে আমরা এটাকে ময়দা দিয়ে ভালোভাবে এয়ারটাইট করার জন্য ময়দা দিয়ে নিচ্ছি। এবার এতে ঢাকনা চাপিয়ে আমরা ভালোভাবে এটাকে প্রেস করে দেবো এবং চারদিক থেকে ভালোভাবে এটাকে হাত দিয়ে সিল করে দেবো, যাতে আমাদের ভেতরকার বাষ্প বেরিয়ে না আসে। এবং উপরে জ্বলন্ত কাঠকয়লা রাখতে হবে। আমি এখানে কাঠকয়লা ইউজ করছি না, আপনারা অবশ্যই ইউজ করবেন, এতে আমাদের হান্ডি মাটন ভালো হবে। এবং এর উপর আমি একটা সিল দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্য যে কোনো ওয়েট চাপাতে পারেন, খুব বেশি চাপাবেন না, তো হাঁড়িটা ফেটে যাবে। এবং মাঝে মাঝে এই হাঁড়িটাকে নড়িয়ে নিতে হবে, না তো আমাদের মাটনটা নিচ থেকে লেগে যাবে। এবার আমরা মোটামুটি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা কুক হতে দেব। আমাদের 1.25 ঘন্টা হয়ে গেছে। এবার আমরা ময়দাগুলোকে সরিয়ে নিয়ে ঢাকনাটা খুলব। দেখতে পাচ্ছেন আমাদের মাটন রেডি হয়ে গেছে। এবার ঢাকনা হটিয়ে আমরা এটাকে আবার একটু 5 মিনিট খোলা ঢাকনায় রেঁধে নেব ভালোভাবে। তো আমাদের মাটনটা পরিবেশনের জন্য রেডি। এটাকে এবার আমরা একটা প্লেটে সার্ভ করে নেব। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।